আমাদের সম্মানিত বোর্ডের চেয়ারম্যানের মেহমানগণ এখানে এসেছেন, আমাদের আল আজহারের রাষ্ট্রের কমিটির সদস্যবৃন্দ। মুসলিম মানুষগুলো যখন জালেমের হাত থেকে রক্ষার জন্য রাজপথে নেমে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাজপথে সেদিন নেমে এসেছিল। শিশুরা নেমে এসেছিল, নারীরা নেমে এসেছিল, আল্লাহ রাষ্ট্র তখন কেঁপে উঠত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেছেন। আমরা এই দেশকে গড়ে তুলব, এই দেশকে আমরা সমৃদ্ধ করব। আমরা ওয়াইদা ফাসাদা ফাসাদাতিল উম্মাহ আস-সুলতান ওয়াল উলামা, যারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, এই তারা যদি সঠিক পথে চলে তাহলে গোটা উম্মাহ সঠিক পথে চলে। নির্যাতিত হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে মাঝে যারা শাসক গোষ্ঠী, তারা ইতিমধ্যেই তাদের ইসলামী শিক্ষা দীক্ষাকে তারা পৃষ্ঠপোষকতা না করে তারা নাস্তিকবাদ। আপনারা পত্রিকায় দেখেছেন শেখ হাসিনার পিএসডি ছিল অফিসে, সে 400 কোটি টাকা ম্যাক্সিমামই জেলখানায় ছিল গত 10-15 বছর। এভাবে উম্মাহ সুস্থ থাকবে, ভালো থাকবে, সঠিক পথে অগ্রসর হবে। এটা আজকে পাপ করেছে যে উম্মার এই শাসক গোষ্ঠী এখন আর সঠিক অবস্থানে নেই, তারা ধ্বংস হয়ে গিয়েছে। জাতি, রাষ্ট্র কোনো কিছু আর পাওয়ার নেই। ডলার পাচার করে বিদেশে গিয়ে বেগম পাড়া তৈরি করে। সুতরাং এই শাসক গোষ্ঠী তো প্রতারিত করেছে, তাদের মধ্যে এখন আর নীতি নৈতিকতা চরিত্র বলতে কিছু নেই। ওলামায়ে কেরাম যদি ঘুমিয়ে থাকেন তাহলে এই দেশের মানুষও তাদেরকে ক্ষমা করবে না, আল্লাহর আদালতও তারা ক্ষমা পাবে না। এই অঞ্চলের